ঈদে মুক্তির অপেক্ষায় থাকা যৌথ প্রযোজনার দুটি সিনেমা নিয়ে মুখোমুখি অবস্থানের চলচ্চিত্র অঙ্গনের দুটি পক্ষ। ছবি দুটি মুক্তি না দেওয়ার দাবি জানিয়ে রোববার এফডিসি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে অবস্থান ধর্মঘট করেছে এক পক্ষ। অন্যদিকে যৌথ প্রযোজনার সিনেমা মুক্তি না পেলে ঈদে হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আরেক পক্ষ। আবারও প্রতিবাদ মুখর চলচ্চিত্র অঙ্গন। যৌথ প্রযোজনার নিয়ম না মেনে নির্মিত বস 2 ও নবাব সিনেমার সেন্সর ছাড়পত্র ও মুক্তি বন্ধের দাবিতে সমাবেশ করেছে চলচ্চিত্র অভিনয় শিল্পী ও কলাকুশলীরা। যৌথ প্রযোজনার যে নিয়ম আর নীতি আছে সেটার প্রতি আমরা সম্মান রাখি, সেটার প্রতি সম্মান জানানোর জন্য আজকে আমাদের দাবি যে ছবিগুলো হচ্ছে ঈদে যে ছবিগুলো রিলিজ পেতে যাচ্ছে সেটা যৌথ প্রযোজনার নিয়ম নীতি কিছুই তোয়াক্কা করেনি। সম্পূর্ণ নিয়ম নীতি মেনেই ছবিটা বানানো হয়েছে, কারণ ছবিটা স্ক্রিপ্ট জমা দিছি, স্ক্রিপ্টে কোন ক্যারেক্টার কে করবে, কোন দেশের শিল্পী এবং কে নাম সহ উল্লেখ করা আছে, এটি আবার প্রিভিউ কমিটিতে পাশ করা হয়েছে। যৌথ প্রযোজনা রিভিউ কমিটির অনাপত্তি পেয়ে বস 2 ছবিটি জমা পড়েছে সেন্সর বোর্ডে। অন্যদিকে হল মালিক সমিতি, চলচ্চিত্র প্রদর্শক পরিবেশক সমিতি ও যৌথ প্রযোজনার ছবি দুটির এদেশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে ছবি দুটি মুক্তি না পেলে ঈদে তারা তাদের হল বন্ধ রাখবেন। আমার মনে হয় এটা আন্দোলনকে বন্ধ করা উচিত, গভর্নমেন্টকে সিরিয়াসলি নেওয়া উচিত। দিস ইজ হাই টাইম দ্যাট দ্য সিনেমা হল শুড গেট গুড মুভিজ। ভালো ছবি যদি না পাই, আমরা কন্টেন্ট না পেলে আমাদেরকে হল বন্ধ করে দিতে হবে। আমার ব্যবসায়িক ফোকাস এই 2000 যদি না আসে আমি লস করব, সো আমি লস করতে চাই না। লস করব কেন? হলই বন্ধ রাখবো তাহলে। অনুষ্ঠানে ছিলেন শাকিব খান। ঈদে তার অভিনীত যৌথ প্রযোজনায় নির্মিত নবাব ছবিটির মুক্তির কথা রয়েছে। আরে ভাই, নবাব সিনেমা তো এমন একটা সিনেমা যে বাঙালি জাতির জন্য গর্বের একটা সিনেমা। বিকজ বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এমন ভাবে ইন্টারন্যাশনালি হাইলাইট করে তুলে ধরা হয়েছে। কই আপনারা যারা চাপাবাজি করছেন, রাস্তায় নামছেন, একটি সিনেমা বানিয়েছেন আপনারা। এই পক্ষের নেতারা আশা করছেন চলতি সপ্তাহেই ছাড়পত্র পেয়ে যাবে বস 2 ও নবাব। দুই পক্ষই কথা বলেছেন তথ্যমন্ত্রীর সাথে। অভিযোগ খতিয়ে দেখে দেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।